একটা সময় ছিল যখন দেশ বিদেশের খবর জানার জন্য হিন্দি নিউজটা আমি খুব দেখতাম। পরে একটা সময় পরে গিয়ে আমি বুঝতে পারলাম যে হিন্দি নিউজটা খুবই আনফেয়ার আর কি। আনফেয়ার কেন? যে মানে তারা প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রবক্তাদেরকে আনে, কিন্তু রুলিং পার্টির হয়ে দুইজন কথা বলে। মানে রুলিং পার্টির প্রবক্তা তো একজন থাকেই থাকে, কিন্তু তার সাথে নিউজ অ্যাঙ্কার নিজেও কিন্তু রুলিং পার্টির প্রবক্তা হিসাবেই খানিকটা কাজ করে। এটা থেকে বিতশ্রদ্ধ হয়ে তারপরে যে বাংলা নিউজে সুইচ করি, মানে বাংলা নিউজটাই দেখি। আগে কোনো সময় বাংলা নিউজ দেখতাম না এরকম না, বাংলা হিন্দি দুটোই দেখতাম, কিন্তু এখন মানে হিন্দি নিউজটা পুরোপুরিভাবেই বাদ দিয়ে দিয়েছি বায়াস জার্নালিজম দেখে। তারপরে বাংলা নিউজটাই দেখতাম। এখন ইদানিং আমার মনে হচ্ছে যে বাংলা নিউজটাও হয়তো দেখা বাদ দিতে হবে, কারণ বাংলা নিউজ চ্যানেলেও ইতিমধ্যে আমার মনে হচ্ছে যে মানে সেখানে দুটো প্রবক্তা চলে আসে, মানে রুলিং পার্টির হয়ে দুজন, মানে জার্নালিস্ট নিজে আর এবং পার্টির প্রবক্তা তো একজন থাকি, আর বাকি প্রত্যেকটা রাজনৈতিক দলের একজন একজন করে প্রবক্তা। আর আমার এই কথাটা শুনে ইতিমধ্যে যারা আপনারা ভাবছেন যে আমাকে চটি চাটা বা সেকুলার এইসব লিখবেন কমেন্ট বক্সে, তাদেরকে আমি একটা কথা বলে দিই যে ডেমোক্রেসির কিন্তু চতুর্থ স্তম্ভ হিসাবে কিন্তু বলা হয় জার্নালিস্টদেরকে, মানে নিউজ অ্যাঙ্কার নিউজ চ্যানেল যারা জড়িত তাদের কিন্তু বলা হয় ডেমোক্রেসির চতুর্থ স্তম্ভ। এবং সেই চতুর্থ স্তম্ভটা যদি বায়াসড হয় রুলিং পার্টির জন্য, তাহলে কিন্তু আপনারা একটা কথা মনে রাখবেন যে যেদিন একটা স্তম্ভ আপনার পেছনে ঢুকবে, তখন কিন্তু আপনার হয়ে কথা বলার কেউ থাকবে না। আমার কথাটা যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি খারাপ লাগে তাহলে তো আর বলতে হবে না, নিশ্চয়ই কমেন্ট বক্সে তো আপনারা জানাবেনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কালী, জয় বাঙালি, ভারত মাতা কি জয়।